ওয়েলকাম টু কনিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে এটা আমার বার্থডে ব্লগ, তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে হচ্ছে আমার 21st বার্থডে। তো বাড়ির বাইরে এটা ফার্স্ট বার্থডে, মা নেই, বাবা নেই, কেউ নেই, বন্ধুদের সাথে এটা প্রথম বার্থডে যে মা বাবা উইশ করে, সেটা হচ্ছে না এই বছর। বাট স্টিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। জীবনে তো আরও অনেক বার্থডে কাটাতে হবে, বাইরে হবে, বাড়িতে হবে, সবই হবে। কি বলবো আমি জানি না। ঠিক আছে, দেখি আমার বন্ধুরা সবাই নিচে গেছে, ওরা কেক কাটিং করবে বলে আমাকে বলে গেছে একটু পরে নামতে। আমি দেখি নামবো, তোমাদের সাথে যতটা পাচ্ছি ততটা শেয়ার করবো। আর আবার বলছি, কালকে আমার একটা প্রেজেন্টেশন আছে, দিওয়ালির ব্লগ, আমি এটাই বলে গেছি, এখানে বলে যাচ্ছি। কালকে পুরো 10টা থেকে 3টে অবধি প্রেজেন্টেশন আছে। আর একটু এই যা মনটা একটু খারাপ, মা বাবা নেই, তাও ঠিক আছে। আমি আমার কানে হেডফোন নিয়ে এলাম। কি লেখা আছে পর? ও এটা ফ্রুট কেক। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ওইসি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আগে রুমমেট, হ্যালো 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 বলছি, থ্যাঙ্কস ফর কামিং আওয়ার ব্লগে। হ্যালো, থ্যাংক ইউ। সব ব্লগে দিয়ে দেবো। ব্লগ ব্লগ ব্লগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভালোই জন্মদিন হলো, একটু ভিডিও তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করছে। কি হয় আসলে, সবাই যখন ডান্স করে না, সবাই একটা ভিডিও দেখলে আর জানে আমি ইউটিউবে যদি দিই, ওর সবাই ক্যামেরা কনসিয়াস হয়ে যায়, মজাটা মজার মতো থাকে না। তো আমি ওই ভিডিও ক্লিপগুলো অনেক নেচেছি আমরা। এখন কটা বাজে রে? 1:30 না? 2টো বাজে। 2টো মানে আমরা একটু ঘরে আছি 1:40 নাগাদ, ওই অবধি আমরা নেচেছি। আর সবাই, কালকে সবার প্রেজেন্টেশন আছে, বাট আই এম সো গ্রেটফুল ফর দেম যে সবাই এসেছিল আমার জন্মদিনে। থ্যাংক ইউ গাইস, তোরা যে ভিডিওগুলো দেখিস, থ্যাংক ইউ এভরিওয়ান। আর সে আমার জন্য পায়েস বানিয়েছে, দাঁড়া ওর কাছে ক্যামেরাটা নিয়ে যাবি। এই যে আমার জন্য পায়েস টায়েস করেছে, সেসব দারুণ হয়েছে খেতে, সব ভালো খেলাম। আর থ্যাংক ইউ সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আমি যেহেতু ক্রিম খেতে, মানে ক্রিম দিয়ে কেক খেতে পছন্দ করি, তাই ও আর নর্মাল কেকও বানিয়ে এনেছে আই ক্যাফে থেকে। থ্যাংক ইউ। এখন বাজে 3:03, 1 তারিখ। এখন আমি আমার প্রেজেন্টেশন প্র্যাকটিস করে যাচ্ছি, সব রেডি করলাম, এবার এটাকে সাবমিট করতে হবে। উফ, ভালো লাগে না, বার্থডের দিনে আমার প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে। এখন আমাদের ক্লাস আছে তো 10টা থেকে। এখন শনিবার যেহেতু একটু বেশি টাইম মধ্যে ব্রেকফাস্ট থাকে, তো রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাই, করে এসে আবার যাব ক্লাসে। আর এটা আমার বার্থডে দিনের ব্রেকফাস্ট, বার্থডে দিন আর কি, দিনের দিনই যা, এটা ব্রেকফাস্ট মেসে এসে খেয়ে নিচ্ছি। ঝর্ণা দেখে আজকে নন ইনস্ট্রাকশনাল ডেতে বাস না পাওয়া মানুষজন মজদুর মনে হচ্ছে আমাদের দেখে। আমরা এটা এখন যাচ্ছি রোদের মধ্যে। এখন এবার এই সিঁড়িটা ঘুরে ওই মাথা অবধি উঠবে, আর সিঁড়িতে উঠতে হবে। রাস্তা পেয়ে গেলাম একদম পুরো উঠতে। 10টা থেকে ক্লাস ছিল, তো আমরা ব্রেকফাস্ট করে ক্লাসে চলে গেলাম। তারপরে এক এক করে সবার প্রেজেন্টেশন শুরু হলো, কিন্তু সেগুলো রেকর্ড করা আনএথিক্যাল, তো আমি সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। আমরা আবার প্রেজেন্টেশন করে লাঞ্চ করতে চলে এলাম, এরপরে আবার ক্লাসে যাব। এটা বার্থডে লাঞ্চ, আর আমরা লিভার ফ্রাই কিনেছি, এখানে পাওয়া যায় মেটে আর ওই কচকচি দিয়ে। আর এটা লাঞ্চ আমার আজকের। এই যদি এখানে দাঁড়িয়েছে জানি না, আমি সব দৌড়াচ্ছে তো, ঘুরবে স্টিয়ারিং ঘুরিয়ে দিয়েছে, চলো ওদিকে লাইন দিয়ে।
এটা লাইন হয়ে গেল এদিকে। They have taken vector PVGT and which has Cas9 along with ATE2G. Then let me tell you about a plane. This has two phenomena. One is red and one is white. The white is normal ATJ2G and আমাদের শেষ হলো কটা বাজে? 2:40 বাজে। 3:40। চলো যাই এবার। এই আমাদের এখন 4টে বাজে, শেষ হলো। কি গরম লাগছে, আমার মাথা মারাত্মকভাবে ধরে গেছে। চা খাস? হ্যাঁ, আমি ভালো করে চা করে খেতে হবে। এখন কোথায় ঘরে যাবো, গিয়ে ঘুমাবো। আমি 3:30 ঘুমিয়েছি, 7:30 উঠেছি এই একটা প্রেজেন্টেশনের জন্য। আর পুরো প্রেজেন্টেশন তো শেয়ার করতে পারি না, ওটা আনএথিক্যাল, মানে এখানের জন্য আমার জন্য একটু ছোট ক্লিপ রূপা নিয়েছিল আর রূপার জন্য কিছু ফটো তুলেছিল, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটু ছোট ছোট দেখে নাও। এখানকার ভিউ দেখতে খুব ভালোবাসো তো, আমি একটু ভিউ দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর, তাই না? আমার সিঁড়ি দিয়ে নামি বলে এদিকটা অনেক আশা হয় না, এবার এদিকটা রাস্তা আর এই যে কেক ওয়ার্ল্ড আছে, তো এখানটা আমরা একটু ছবি তুলতে এলাম। এখানে বসে ছবি তুললাম। সামনে পাহাড়গুলো কি ভালো লাগে না দেখতে? সত্যি এখানে জায়গা সুন্দর, সিনিক বিউটি আলাদাই দেখো কত। আর মোস্ট ইম্পর্টেন্টলি তো সব কিছু ওয়েল মেনটেন্ড, এটা খুব ভালো। আর এইখানে এই যে টিভিটা আছে দেখতে পাচ্ছ, এখানে আমাদের কোনো ম্যাচ হলে বা রামায়ণ সব এখানে চলে। আর এটার নাম হচ্ছে কিউ পার্ক। তো মানে এটা ওখান দিয়ে রাস্তা আছে, তো ওটা রাস্তা, আর এই পুরো এটা এসে রাস্তা, তো এটার নাম হচ্ছে কিউ পার্ক। পুরোটা বুঝে যাচ্ছে না ক্যামেরায়, বাট সেল। কিনলাম এটা, ম্যাডাম কিনলো আইসক্রিম। এখন আমরা যাই, গিয়ে ঘুমাই। আমি কিরকম একটা করি, আমি এক্সাইটেড থাকি যদি আমার সকাল 7টায় ক্লাস থাকে। আই উইল বি ভেরি এক্সাইটেড কি আমি 3টে এসে ঘুমাবো। আমি ওই মোটিভেশন নিয়ে রোজ ক্লাসে যাই যে আমি এসে ঘুমাবো। তো বাড়িতে থাকলে তো কোথাও না কোথাও পুজো দেওয়াই হয়। তো মা বলেছিল এখানে, আর মা না মানে আমি প্রতি বছরই দিই একটা করে মোমবাতি ঠাকুরের সামনে। আর এর তো আমাদের সিংহাসনেরই ছবি, তো সিংহাসনের সামনে দেওয়া হলো। তা আমি এখন এসে ঘরে 2টো মোমবাতি জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে। সবাইকে দেখে রেখো, সবাইকে সুস্থ রেখো। এই দিশানি, অনন্যা, অনিরুদ্ধ, দেবী, অমৃতা ছিল না। থ্যাংক ইউ গাইস, ওদের সবার সাথে ভিডিও কল করলাম, অনেক কথা বললাম। তারপরে এই আমার একটা বন্ধু কেক দিয়েছে, তো একটু কেক খেলাম। শ্রেয়া আমার জন্য পায়েস বানিয়েছিল, ওইটাও আমি খাচ্ছি। কর্নিকার্স কর্নার আমরা হাইজ্যাক করেছি, তো ক্লিপ দেখায় দাঁড়াও। ওরা আমাকে লিটারালি আমার রুম থেকে তাড়িয়ে বের করে দিয়েছিল যে তুই বেরো, আমরা একটা কিছু করবো। তা ওরা সুন্দর এই ডেকোরেশনটা করেছিল আমি যতক্ষণ ছিলাম না তখন। আমরা রাত্রিবেলা এখন টেস্টিতে খেতে আসছি। এটার জন্য আমাদের সিঁড়ি ভাঙতে হয়। সিঁড়িটা একবার দেখাচ্ছি, খেতে এই দিক দিয়ে দেখা যাচ্ছে। নাও খিদে পেলে খিদে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাটার চিকেন আর এটা হচ্ছে রুটি। ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে আলফাম, এখানকার একটা মানে স্পেশাল, এখানে আমরা খাই চিকেন দিয়েছে, চিকেনের একটা মেয়োনিজ আর এই রুটি দেয় একসাথে। আর এই রেস্টুরেন্টটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই 2টো রেস্টুরেন্ট আছে, একটা টেস্টি আর একটা রেড ক্যাফে। তো আমরা টেস্টিতে ওই দিন গেছিলাম, গিয়ে অনেক গল্প করতে করতে সুন্দর সুন্দর বাটার চিকেন, রুটি, আলফাম সবই খেলাম আর বেশ ভালোই দিনটা কাটালাম। সুস্থ থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। And
দ্যাটস ইট ফর মাই বার্থডে ব্লগ। কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে লিখে জানিও ব্লগটা। আর এটা আমার হোস্টেলের ফার্স্ট বার্থডে ছিল। হোস্টেলের বন্ধুরা আমার খুব ভালো করে করেছে। স্পেশাল থ্যাঙ্কস টু নবরূপা শ্রেয়া। ওরা খুব খুব ভালো করে আমাকে স্পেশাল ফিল করানো, ফটোশ্যুট করা, খাওয়া দাওয়া, ঘর সাজানো, অনেক কিছু করেছে। আই এম সো গ্রেটফুল। আর আমার বাড়ির সবাইকে তো মিসও করেছে। আর থ্যাংক ইউ। ওই ভিডিওটা মম আর আর্য মিলে বানিয়ে দিয়েছে। মমের আইডিয়া আর্য এডিট করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। ওটা দেখে যে আমি কত কেঁদেছি আমিই জানি, বাট ঠিক আছে। ফার্স্ট বার্থডে মা বাবাকেও ছাড়া ছিল, ঠিক আছে, খুব ভালো কেটেছে। আমি খুব হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর উইশেস। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে লিখে জানিও। টাটা।